বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গার একটি দারুণ ভর্তা রেসিপি। আর সাধারণত আমরা চিচিঙ্গা রান্না ভাজা খেয়েই থাকি। আজ সম্পূর্ণ ভিন্ন একটি ভর্তা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভাজতে একটু টাইম লাগে, তাই একটু টিপে টিপে লঙ্কাগুলোকে আমি ভেজে নেব। আর লঙ্কাগুলো এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভর্তা রেসিপিতে। লঙ্কাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কিছুটা রসুন, অর্থাৎ 12-13 কোয়া রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার রসুন আর শুকনো লঙ্কাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর এগুলো আমি একটু লাল করে ভাজবো, একদম পুরো কাঠখোলায়। আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না। আমার রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিলাম কড়াই থেকে। এই কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব, আমি 300 গ্রাম চিচিঙ্গাকে উপরের অংশগুলোকে চেঁচে নিয়েছিলাম, তারপরে গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। এইভাবে আমি কেটে নিয়েছি গোল গোল করে। এবার আমি এটাকে দেওয়ার পর দিয়ে দেব অল্প একটু জল। জলটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নেব। জলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব লবণ। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব। আর যদি প্রয়োজন হয় তবে আমি আবার পরে ব্যবহার করব। লবণটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে লবণটার সঙ্গে চিচিঙ্গাগুলোকে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। মিনিট 5 পর আমি ফিরে এলাম। চিচিঙ্গাগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। আর আমি যদি তলে লেগে না যায় বা পুড়ে না যায়, সেই জন্য আমি একবার এটাকে নেড়ে চেড়ে নিলাম আর উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়। আর চিচিঙ্গা থেকেও জল বেরিয়েছে, আর আমি তো জল দিয়েইছি। আবারও আমি একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমার জলগুলো শুকিয়ে গেছে। এবার আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে তবুও একটু রান্না করে নেব। এবার এটাকে নামিয়ে দিয়ে আমি ঠান্ডা করে একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যেই বা প্যানের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, আর ফোড়ন দিলাম 1/2 চামচ কালো জিরা। কালো জিরেটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর কালো জিরেকে আমি কিছুক্ষণের জন্য বাদামি কালার করে ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার এসে গেছে। এবার আমি যে চিচিঙ্গার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আপনারা এখানে মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারেন, অথচ সিলবাটাতেও আপনারা এটা পিষে নিতে পারেন। এবার এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করব। আর সমস্ত জলটাকে আমি টানিয়ে নেব বা শুকিয়ে নেব। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব। ভীষণ মজার একটি ভর্তা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এভাবে একবার চিচিঙ্গা ভর্তা করে দেখবেন, গরম ভাতের প্রথম পাতে দারুণ লাগে খেতে। এটাকে নেড়ে চেড়ে আমি সমস্ত জলটাকে আস্তে আস্তে শুকিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব জিরে, রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে এটাকে ভেঙে নিয়েছিলাম। এবার ওটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা আমার একটু কম লাগছিল, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার রসুন আর শুকনো লঙ্কা ভেঙে নেওয়া ওটাকে দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার আমার পুরোপুরি জলটা শুকিয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবারও আমি ধনেপাতাটাকে আমি চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি। যেহেতু ভর্তা রেসিপি, সেহেতু এখানে অল্প একটু বা 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে
খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এবার আমি সর্ষের তেলটাকে মিশিয়ে নিলাম সমস্ত ভর্তা রেসিপির সঙ্গে। এবার আমার ভর্তা রেসিপি বা চিচিঙ্গা ভর্তাটি অলরেডি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে তারপর আমি 5 মিনিট পর পরিবেশন করব।